আজ রাতে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর বিগ ম্যাচ মাঠে নামছে মরক্কো, কানাডা, ফ্রান্সরা। আছে একটানা 5টি ম্যাচ, অর্থাৎ রাউন্ড অফ 16-এর একটানা 5টি ম্যাচের সময়সূচি এবং ম্যাচগুলো সঠিক প্রেডিকশন। কারা এই ম্যাচগুলো জিতে আগামী পর্বে যেতে পারবে এবং কারা বিশ্বকাপ থেকে বিদায় নিবে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তাই আপনারা যদি ফুটবল প্রেমিক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। বিশ্বকাপ যখন শুরু হয়েছিল তখন প্রথম স্টেপ ছিল গ্রুপ স্টেজের ম্যাচ, এরপর গ্রুপ স্টেজ থেকেও বাদ গিয়েছে কিছু দল এবং এরপরে শুরু হয়েছিল রাউন্ড অফ 32-এর ম্যাচ, সেখানেও অনেক দল বাদ পড়েছে। এবার এসেছে রাউন্ড অফ 16-এর ম্যাচ, এই ম্যাচগুলোতেও বাদ পড়তে হবে অনেক দলকে এবং এই ম্যাচগুলোতে যেই দলগুলো জিততে পারবে সেই দলগুলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। সো যত বেশি উপরে উঠবে তত বেশি কঠিন প্রতিপক্ষ আসবে, এটা স্বাভাবিক, এবং ম্যাচগুলো তত বেশি কঠিন হয়ে উঠবে। যেখানে আজ রাতে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচেই মাঠে নামছে মরক্কো এবং কানাডা, যারা রাউন্ড অফ 32-এ দুটি দলকে বিশ্বকাপ থেকে বিদায় করে এই স্থানে এসেছে এবং তাদের দুটা দল থেকে আজ একটা দলকে অবশ্যই বিদায় নিতে হবে এবং আরেকটা দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। সো আজ জুলাইয়ের 4 তারিখ বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 11টা বাজে মরক্কো ভার্সেস কানাডা ম্যাচ। দুই ম্যাচের পরিসংখ্যানে মরক্কো আছে অনেকটা এগিয়ে, স্কোয়াডের গভীরতা, গেম পজিশন এবং শক্তিশালীত্বের বিচারে কানাডা থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবে আশরাফ হাকিমির এই দল। তবে বিশ্বকাপের ফলাফল যেখানে অনিশ্চিত সেখানে তো চিন্তারই বিষয় সব দিকে। মরক্কো আর কানাডা সর্বশেষ দুই ম্যাচে মাঠে নেমেছে, যেখানে একটি ম্যাচ হয়েছিল 2022 বিশ্বকাপে, সেই ম্যাচটি মরক্কো জিতে যায় কানাডার বিপক্ষে, অর্থাৎ 2022 বিশ্বকাপে কানাডাকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছিল মরক্কো। এছাড়াও 2016 সালে কিন্তু একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল মরক্কো কানাডার সাথে, সেই ম্যাচটিও মরক্কো 4-0 গোলের ব্যবধানে জিতেছে। অর্থাৎ ইতিহাস, পারফরমেন্স আর ঐতিহ্য সব দিকে কানাডা থেকে এগিয়ে আছে মরক্কো। তাই এই ম্যাচে আমার প্রেডিকশনের প্রায় 80% থাকবে মরক্কোর দিকে আর 20% থাকবে কানাডার দিকে, অর্থাৎ এই ম্যাচটি মরক্কো জিততে পারে। এরপরে আজ গভীর রাতে কিন্তু আরো একটি রাউন্ড অফ 16-এর বিগ ম্যাচ রয়েছে, যেখানে মাঠে নামছে প্যারাগুয়ে এবং ফ্রান্স। এটি অনুষ্ঠিত হবে আজ রাত 3টা বাজে, যেহেতু 12টার পর অনুষ্ঠিত হবে অর্থাৎ রাত 3টা বেজে যাবে, সেহেতু ডেটটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আজ 4 তারিখ থেকে সেটা 5 তারিখে চলে যাবে, মানে 5 তারিখ রাত 3টায় ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে ম্যাচ। প্যারাগুয়ে এর আগের ম্যাচে ডোমিনেট করে খেলেছিল জার্মানির বিপক্ষে, তবে ফ্রান্সের বিপক্ষে যদি একই পারফরমেন্স করতে পারে তাহলে বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হয়তো প্যারাগুয়ে দিতে পারে। বাট ফ্রান্স কিন্তু জার্মানির মতো সেই ভুলগুলো করবে না, তাদের মধ্যে রয়েছে স্কোয়াডের কানেকশন, আছে শক্তিশালী অ্যাটাকিং লাইন। ফলে প্যারাগুয়েকে যদি ফ্রান্সকে হারাতে হয় তাহলে অনেক বড় চ্যালেঞ্জ নিতে হবে, সেই চ্যালেঞ্জে হয়তো পিছিয়ে থাকতে পারে প্যারাগুয়ে। মানে এই ম্যাচে আমার প্রেডিকশনের প্রায় 90% ফ্রান্সের দিকে। তবুও বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করার জন্য আমরা দেখতে পারি ফ্রান্স এবং প্যারাগুয়ে সর্বশেষ ম্যাচের ফলাফলগুলো। প্যারাগুয়ে এবং ফ্রান্স সর্বশেষ 2017 সালে মাঠে নেমেছিল, যেখানে প্যারাগুয়েকে 5 গোলের ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। এর আগে 2014 সালেও মাঠে নেমেছিল ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ে, সেই ম্যাচে 1-1 সমতায় ড্র হয়। এখন আমরা চাইলে 2017 আর 2014 সালের পারফরমেন্স দিয়ে 2026 সালকে তুলনা করতে পারবো না, কারণ তখনের স্কোয়াড আর এখনের স্কোয়াডের মধ্যে অনেক তফাৎ আছে। তবুও সব পরিসংখ্যানে এখানে ফ্রান্স এগিয়ে থাকবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। সুতরাং এই ম্যাচে আমার প্রেডিকশন হলো এই ম্যাচটি ফ্রান্স জিতে কোয়ার্টার ফাইনালের দিকে এগোচ্ছে। এরপরে আগামীকাল 5 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু কোনো ম্যাচ নেই। 12টা পেরিয়ে যখন 2টা বাজবে তখনই আরো একটি বিগ ম্যাচ, যে ম্যাচটি দেখার অপেক্ষায় আছে হাজারো ফুটবল ফ্যানরা। ম্যাচটি হলো ব্রাজিল ভার্সেস নরওয়ে, সেটি আগামীকাল রাত 2টা অথবা 3টা বাজে অনুষ্ঠিত হবে। তীব্র গরমের কারণে 1 ঘন্টা পিছিয়ে নিয়ে যেতে চাই ফিফা, তবে ফিফার অফিসিয়াল নিউজটি পেলে আপনাদের জানিয়ে দিব। তবে ফিফা আপাতত বলেছে 1 ঘন্টা পিছিয়ে নিয়ে যেতে পারে, মানে আগামী 6 জুলাই রাত 3টা বাজে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে, এটাই বলেছে ফিফা। এবার একটু আলোচনা করি দুই দলের মধ্যে কোন দল কোন পজিশনগুলোতে শক্তিশালী এবং কোন দল এগিয়ে থাকবে এই ম্যাচে। দর্শক, নরওয়ে বর্তমানে কাউন্টার অ্যাটাক খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে। নরওয়ের মিডফিল্ডার কিছুটা ব্যালেন্স আছে, এর চেয়েও তাদের শক্তিশালী ফরওয়ার্ড আর্লিং হালান্ড, তবে তাদের ডিফেন্স বাকি দলগুলোর চেয়ে উইক। এটাকে হয়তো কাজে লাগাতে পারে ব্রাজিল, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে নরওয়ের বিপক্ষে এরিয়াল থেকে গোল করা কিন্তু অনেক কষ্টদায়ক, অর্থাৎ যে ক্রসগুলো আসলে পুশ করে থাকে ব্রাজিলিয়ান ফুটবলাররা, সেই ক্রসগুলোতে এরিয়াল ডুয়েলে ক্লিয়ার করতে পারে নরওয়ের ডিফেন্ডাররা, কারণ তাদের হাইট অ্যাডভান্টেজ এখানে অনেক বেশি কাজে আসে। আর অন্যদিকে ব্রাজিলের গেম তো আপনারা সকলেই জানেন, কার্লো আনচেলত্তির অধীনে খুব স্ট্যান্ডার্ড লেভেলের একটা গেম প্লে করে ব্রাজিল ফুটবল টিম। বিশেষ করে কার্লো আনচেলত্তির প্রধান হাতিয়ারটা লেফট উইঙ্গার, বর্তমানে রায়ানকে পেয়ে রাইট উইঙ্গারেও দুর্দান্ত খেলছে ব্রাজিল এবং মিডফিল্ড থেকেও অনেকটা ব্যালেন্স নিয়ে আসছে ব্রাজিল ফুটবল টিম। সো সেট পিসে কিন্তু
কিন্তু ব্রাজিল এই ম্যাচটা খেলবে এবং নিজেদের কাছে বল দখলটা বেশি রাখবে ব্রাজিল। অতিরিক্ত কাউন্টার অ্যাটাকের দিকে যাবে না, কারণ ছোট্ট ছোট্ট পাসগুলো খেলে ব্রাজিল টিম গ্যাপ খুঁজতে চেষ্টা করবে এবং এই ম্যাচে এখানেই কিন্তু ব্রাজিল গোল করে জিততে পারে। তবে এই ম্যাচের প্রেডিকশনে আমি সরাসরি ব্রাজিল জিতবে এই কথাটি বলতে পারবো না, কারণ নরওয়ে শক্তিশালী দল। তবে এটা বলতে পারবো যে এই ম্যাচে জয়ের পার্সেন্টটা ব্রাজিলের একটু বেশি, মানে আমি 70% ব্রাজিলের জয়ের পার্সেন্ট দেখছি এবং 30% নরওয়ে জয়ের পার্সেন্ট দেখছি। ব্রাজিলের ম্যাচটি হওয়ার কিছুক্ষণ বাদেই অনুষ্ঠিত হবে রাউন্ড অফ 16 আরো একটি ম্যাচটি হলো ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো, যেটি ব্রাজিলের স্ট্রাকচারের মধ্যে আছে, অর্থাৎ ব্রাজিল ভার্সেস নরওয়ে। ম্যাচটিতে যে দল জিততে পারবে সে কোয়ার্টার ফাইনাল উঠবে এবং মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড এই ম্যাচেও যে দল জিতবে সেও উঠবে কোয়ার্টার ফাইনালে এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিল আর নরওয়ের বিপক্ষে জয়ী দল এবং মেক্সিকো আর ইংল্যান্ডের বিপক্ষে জয়ী দল। তার মানে মেক্সিকোকে হারিয়ে যদি ইংল্যান্ড জিততে পারে আর অন্যদিকে নরওয়েকে হারিয়ে যদি ব্রাজিল জিততে পারে, তাহলে আগামী কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড। সো সেটা সেই দিনেই জানা যাবে, কারণ ব্রাজিলের ম্যাচটি হওয়ার কিছুক্ষণ বাদেই কিন্তু ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো ম্যাচটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 6 জুলাই সকাল 6টা বাজে মেক্সিকো মাঠে নামছে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড টিম মেক্সিকো থেকে অনেক বেশি শক্তিশালী। ইংল্যান্ডে রয়েছে ক্রিয়েটিভ মিডফিল্ডার, আছে ফরওয়ার্ড লাইনে দক্ষ এক স্ট্রাইকার, যারা শেষ মুহূর্তে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে এক দুর্দান্ত কামব্যাক করেছিল। যদিও বা প্রথম থেকে চাপের মুখে ছিল ইংল্যান্ড, বাট ঘুরে দাঁড়াতে পেরেছে শেষ পর্যন্ত। সো মেক্সিকোর বিপক্ষে নিজেদের কাছে বল দখলে বেশি রাখবে ইংল্যান্ড এবং এই জয়ের পার্সেন্টটা ইংল্যান্ডের কাছে বেশি। অর্থাৎ ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো ম্যাচে ইংল্যান্ডের জয়ের শতাংশ প্রায় 70% আর মেক্সিকো 30%, মানে ইংল্যান্ড মেক্সিকোকে 2-1 বা 2-0 গোলের ব্যবধানে হারাতে পারার সম্ভাবনা রয়েছে। এরপরে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পঞ্চমতম ম্যাচটি আরো বেশি বিগ ম্যাচটিতে মাঠে নামছে একদিকে পর্তুগাল, অন্যদিকে মাঠে নামছে স্পেন। দুই ইউরোপের সেরা দল কিন্তু এই ম্যাচে মাঠে নামবে এবং এটা সত্য যে ওই দিন একটা দলকে অবশ্যই বিদায় নিতে হবে। অনেকে হয়তো বড় দলগুলোকে তাড়াতাড়ি বিদায় দেখতে চান না, তাদেরকে শেষ পর্যায় পর্যন্ত দেখতে চান, কিন্তু অনেক সময় ভাগ্যের পরিণতি এমন হয়ে যায় যে অবশ্যই আপনাকে শেষ পর্যায়ে যাওয়ার আগেই বিদায় নিতে হবে। যেমন আমরা দেখলাম নেদারল্যান্ডকে, দেখলাম জার্মানিকে, ঠিক একই রকম ভাবে রাউন্ড অফ 16 দেখবো পর্তুগাল বা স্পেনকে, কারণ ওই দিন একটি দলই বিদায় নিবে এবং অপর একটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 7 জুলাই বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 1টা বাজে, মানে পরশু রাত 1টা বাজে। পরশু তো 6 তারিখ, আর পরশু রাত 1টা মানে সেটা 7 তারিখে প্রবেশ করবে, তার মানে 7 তারিখ রাত 1টা বাজে স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচ। আমরা যদি স্পেন এবং পর্তুগালের সর্বশেষ মুখোমুখি পরিসংখ্যানগুলো দেখি, তাইলে দুই দলের পরিসংখ্যান প্রায় ক্লোজ, অর্থাৎ পর্তুগাল আর স্পেন শেষ 10 ম্যাচে মাঠে নেমে দুই দল 2টি করে জয় পেয়েছে এবং 6টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ পর্তুগাল স্পেনকে হারিয়েছিল 2025 সালের ইউএফা ন্যাশনাল কাপ ফাইনালে, সেখানে ট্রাই বেকারের গোড়ায় ম্যাচ এবং সেখানে রোনালদো চ্যাম্পিয়ন হয়ে যায় স্পেনকে হারিয়ে। তবে এই বিশ্বকাপে কোন দল জয় পাবে তা ঠিক বলাই যাচ্ছে না। এই ম্যাচের প্রেডিকশনটা আপনারা কমেন্টে জানাতে পারেন। দর্শক, আমি এই ভিডিওতে আগামী 5 ম্যাচের ধারাবাহিক সময়সূচিগুলো জানালাম, অর্থাৎ আজ রাত থেকে শুরু করে কাল রাত পরশু, যেখানে 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপে রাউন্ড অফ 16 ম্যাচে। এরপরও আরো কয়েকটি ম্যাচ আছে, সেগুলো আরো একটি ভিডিওতে আলোচনা করব।